শুভেচ্ছা বন্ধুরা। তো আজকের আলোচনার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আজকে গান নিয়ে আসিনি। তো আসলে মেসেঞ্জারে অনেক বন্ধুরা আমাকে আমার কাছে জানতে চাইছেন যে আমি শুধুমাত্র গানই করি নাকি প্রেম ভালোবাসা এই বিষয়ে কোনো ধারণা আছে কি না। তো সেটাই বলছি আমি। তো সবাইকে উদ্দেশ্য করে বলছি কথাটা, ব্যক্তিগতভাবে কাউকে না। তো সবাইকে এখানেই বলছি যে প্রেম ভালোবাসা বলতে আমার ধারণা কেমন। তো এটা জানি যে প্রেম জিনিসটা প্রাকৃতিক। এটা বলতে চাই যে প্রেম জিনিসটা সম্পূর্ণ প্রাকৃতিক, কিন্তু বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো কয়জন ব্যক্তি সেটা বোঝে। তো এর সঠিক মূল্য সবাই দিতে জানে না, এটা আমার ধারণা। দিতে পারেও না। প্রেমকে আপনি পুরোপুরি কিভাবে স্বীকৃতি দিবেন? যেখানে দুইটি মনের খেলা, তো সেখানে পুরোপুরি স্বীকৃতি দেওয়া যায় না। কারণ মানুষের মন কখন বদলায় তার ঠিকানা কেউ বলতে পারে না। আর প্রেমের মাঝে সবচেয়ে বড় সমস্যা হলো বেইমানি অথবা বিশ্বাসঘাতকতা করা। যেমন ধরুন, আপনার পছন্দের মানুষটা বেইমান, উদাহরণস্বরূপ বলতেছি। তো কিন্তু সেটা আপনি জেনেও তার মনোরঞ্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, রাতের পর রাত। তাহলে আমি বলবো ওখানেই থেমে যান আপনি, কারণ এতে কোনো লাভ নেই। কারণ বেইমানকে সৃষ্টিকর্তাও খুশি করতে পারে না, আর তো আপনি কেউ না। বেইমানের মনে নিজেদের স্বার্থ ছাড়া আর কোনো অনুভূতি থাকে না। তাদের যদি আপনার কলিজা কেটেও খাওয়ান, তাতেও বলবে লবণে কম হয়েছে। এটাই বাস্তবতা। তবুও তারা বুঝবে না আপনাকে। আসল কথাটা হলো যে থাকার সে এমনিতেই থেকে যায়, আর যে যাওয়ার তাকে কখনোই ধরে রাখা যায় না। সে এমনিতে যাবেই, যে কোনো অজুহাত দেখিয়ে সেখান থেকে যাবেই। এটা ঠেকানো যাবে না, এটা বাস্তবতা। তবে সামান্য চেষ্টা আপনার থাকবে প্রেমটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে সামান্য চেষ্টাটা, সেটা অবশ্যই চালিয়ে যাবে। তো বেইমানের কাজ একটাই, আর সেটা হলো আপনাকে মায়ার জালে ফাঁসিয়ে নিজের স্বার্থ হাসিল করা। এই ছাড়া আর কোনো কাজ নাই। ওকে, আপনাকে প্রথমে সে মায়ের জালে ফাঁসাবে, আপনার দুর্বল পয়েন্টগুলো জানবে, আর সেইখানেই আঘাত করবে। কারণ এরা হয় হৃদয়হীনা এবং পাষাণ। আপনার মৃত্যুতেও তার চোখে জল আসবে না। আপনার মৃত্যু হয়েছে, তাতেও তার চোখ থেকে এক ফোঁটা জল বেরোবে না। এরাই বেঈমান। প্রেম অবশ্য পবিত্র, কিন্তু বর্তমানে মানুষ, এ যুগের বেশিরভাগ মানুষের অপব্যবহার করে, নিজের স্বার্থ হাসিল করে। বেঈমান তার সভ্য সমাজে, ধরুন আপনি প্রেম করলেন, দিনের পর দিন ফোনে টাকা নষ্ট করে তার সাথে কথা বললেন, কিন্তু সে যে আপনার সাথে কথা বলার পর অন্য কারোর সাথে কথা বলেন, এর গ্যারান্টি কে দেবে? পারবেন দিতে? আপনি পারবেন না, কারণ আপনি তার বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে আসেননি। তো কিভাবে পুরোপুরি মুক্ত করবেন তাকে? আর প্রেমের মাঝে কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া ভালোবাসা, এটা তো আমি একদমই মানি না। কারণ দেখা যায় যে আপনি কাউকে ভালোবাসেন, তো এটা কেন? আর 5টা মেয়েকে তো ভালোবাসেন না। নির্দিষ্ট একটা ব্যক্তিকে কেন? তাকে পাওয়ার জন্য, ওটাও একরকম স্বার্থ। যাও, ধরুন আপনি প্রেম করলেন, দিনের পর দিন রাতের পর রাত টাকা নষ্ট করলেন, তার সাথে কথা বললেন, কিন্তু এতে কোনো লাভ নেই। কারণ এখানে দুইটা মনেরই খেলা রে ভাই। আর মন সবসময় নির্দিষ্ট কিছু ভাবে না, কারণ মন চলে মনের গতিতে।
বেঈমানকে খুশি করার চেষ্টা আর একটা বড় ভুল, এক পাহাড় সমান ভুল আর বোকামি। কারণ ওই বেঈমান আজ বাদে কাল ঠিকই তার চোখ উল্টে ফেলবে। বেঈমান তার চোখ ঠিকই উল্টে ফেলবে। এখানে অপেক্ষা শুধু সময়ের, কারণ সময় মতো সে ঠিকই তার চোখ উল্টে ফেলবে, আপনাকে চিনবেও না। বর্তমানে প্রেম হলো একটা খেলা এবং বাধ্যতামূলক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বয়স যাই হোক, প্রেম করতেই হবে। আর কিছু করুক আর না করুক, প্রেমটা করতেই হবে। তাতে মানুষটা যদি ভুলও হয়, কিছুই যায় আসে না। সবাই প্রেমে অন্ধ, এটা হলো বড় সমস্যা। প্রেম করে মানুষ হাত কাটে, পা কাটে, এইটা সেইটা। আরে ভাই, যারা প্রকৃত বেঈমান বা পাষাণ হৃদয়ের ব্যক্তি, তাদের হাত তো দূরের কথা, নিজের গলা কেটেও বোঝানো যাবে না, বুঝবে না তোমাকে, মূল্যও দিবে না। কারণ ভালোবাসা এখন অন্তর থেকে আসে, এটা কেউ তৈরি করতে পারে না। মেয়েদের বিষয়ে আমাদের যেটা ধারণা ম্যাক্সিমাম, সেটা হলো একটি কোমল হৃদয় এবং মায়াবী মনে সরল একটি মেয়ে বা মানুষ। তবে আপনার কি মনে হয়, এই বৈশিষ্ট্যগুলো কি সব মেয়েদের ক্ষেত্রে বিদ্যমান? অ্যান্সার হবে না। এমনও মেয়ে আছে যারা বাঘের হিংস্র বাঘের থেকেও ভয়ঙ্কর। শুধু মেয়ে না, ছেলেও আছে। উভয় লিঙ্গের প্রতি এই বিষয়টা কাজ করে। প্রেম করে যদি ধোঁকা খাও, ইমোশনাল হয়েও না। কারণ কি, তুমি যার জন্য কান্না করছো সে কিন্তু অন্য কোনো ব্যক্তির সঙ্গে আকাশে সুখের ঘড়ি উড়াচ্ছে, অন্য কাউকে মুরগি বানাচ্ছে তোমাকে ভুলে। তাহলে তুমি তাকে কেন ভুলে থাকতে পারবা না? স্বাভাবিক বিষয়। সে যদি তোমাকে ছাড়া ভালো থাকে, তো তুমিই দেখিয়ে দাও তাকে তুমিও ভালো আছো। এখানে ইমোশনাল হয়ে কোনো লাভ নেই। তো সে যদি পারে আপনাকে ভুলে থাকতে, তো সেইখানে আপনার জায়গাটা কোথায়? কোথাও না। কিসের জন্য তুমি ইমোশনাল হয়ে কান্না করছো? মন তো তারও আছে, কই সে তো তোমাকে নিয়ে ভাবে না, ভাববেও না। এটাই বেঈমানের কাজ। একটা কথা জেনে রেখো, জীবনে কখনো বেঈমানের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করো না। ছলনায় নিজেকে বাধিত করো না। কারণ দিন যত এগোবে, তোমার ব্যর্থতার পাল্লাটা ততই ভারী হবে। তাই সময় থাকতে সাবধান হও, লেনদেন সব গুছিয়ে নাও। ওকে? ভালোবাসার মানুষ তোমার মুখের হাসি দেখতে সবসময় বিজি থাকবে। আর যারা বেঈমান, তারা দেখবে তুমি তাকে খুশি করার জন্য কতটা চেষ্টা করতেছো, আর সে সেইটাকে ভালোবাসবে, তোমার মুখের হাসিটাকে নয়। মুখের হাসি ফোটানোর চেষ্টাটাকে তখন যদি স্বার্থে কিছুটা ব্যাঘাত ঘটে, তখন তোমার কপালে লাথি মারতে দ্বিধাবোধ করবে না। তাই আমি দুর্জয় ওইসব বেঈমান মেয়েদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। ওকে? তো আপনারা যেহেতু মেসেঞ্জারে অনেকে জানতে চাইছেন যে প্রেম বিষয়ে আমার ধারণা কেমন, তো সেইটা আমি বললাম। জাস্ট আমার যেটা মনে হলো, তো আমি সেইটাই বললাম। জানি না কার ভালো লাগবে কার খারাপ, তবে আমার যেটা মনে হচ্ছে তো সেটাই পাবলিক করে দিলাম। তো পরবর্তীবার আবার দেখা হবে, তখন হয়তো কোনো গান নিয়ে। তো আবারও সবাইকে লাভ ইউ, থ্যাংক ইউ।